অনেক দিন হয়ে গেল ছোট মাছ খাওয়া হয় না, ছোট মাছের চচ্চড়িও খাওয়া হয় না। আসলে ছোট মাছটা কাটা খুবই কষ্টের। বাচ্চা নিয়ে কাটা খুবই কষ্ট হয়ে যায়, সেজন্য আনা হয় না। তো গত সপ্তাহে বাজারে যখন গিয়েছিলাম একটু ছোট মাছ নিয়ে এসেছি চচ্চড়ি করে খাবো বলে। চচ্চড়ি করে খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু করাটা খুবই কষ্টের। তো এখানে আমি প্রায় 4 আইটেমের তরকারি নিয়ে নিয়েছি। ফুলকপি, আলু, সিম, টমেটো সবটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ছোট মাছ, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর তেল দিয়ে নিচ্ছি। আর এই ছোট মাছের চচ্চড়ি যেটা, সেটা আপনার হাতের মাখাতেই হচ্ছে জাদু। আপনি যত ভালো করে মাখাবেন আপনার তরকারির স্বাদটা তত গুণ বৃদ্ধি পাবে। তো যতই ভালো করে মাখবো তত মজাটা হবে, সেই আশাতেই কিন্তু আমি খুব ভালো করে মেখেই যাচ্ছি। মাখতে মাখতে একবার দেখুন কালারটা এত সুন্দর দেখাচ্ছে, যেমন কালারটা ফ্লেভারটাও কিন্তু সেই সুন্দর আসতেছে। এত সুন্দর একটা ফ্লেভার আসে যেটা মন ভরে যায়। চচ্চড়ি মাখার যেটা ঘ্রাণ, সেটা আসলেই অনুভব করার একটা বিষয়। তো এখানে আমি পানি যা দিব একেবারে দিয়ে দিচ্ছি। আমি আর এখানে এক্সট্রা আর কোনো পানি দিব না, একবারে দিয়ে দিচ্ছি। একবারে দিয়ে ঢাকা দিয়ে তরকারিটা রান্না হওয়া পর্যন্ত রাখবো। আর মাঝখানে আর একবারের জন্য ঢাকনাটা খুলবো না। তো আমার রান্না শেষ, আমি একবারের জন্য কিন্তু ঢাকাটা উঠাইনি, এই উঠালাম। তো আমার চচ্চড়িটা হয়ে এসছে, আমি এরকমই রাখবো। চচ্চড়ির ফ্লেভারে আমার পেটের মধ্যে তো ইঁদুর দৌড়াদৌড়ি করছে। তো ভাত নিয়ে চলে আসলাম। আর আজকে আর একটু মাছও ভাজি করেছি, সেটাও নিয়ে নিয়েছি 1 পিস। তো আমি বিসমিল্লাহ করে শুরু করে দিব। আর মন মানছে না খাওয়ার জন্য। তো একটু ফুলকপি নিয়ে নিলাম, একটু ছোট মাছটা কিন্তু আস্তে আস্তেই আছে, ভেঙে যায়নি। এই যে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু এরকমই আছে, একটুও ভাঙেনি, কারণ আমি যে তরকারি আর নাড়াচাড়া করিনি, ঢাকা দিয়ে আর হওয়ার পরই ঢাকাটা খুললাম। তো সবজিটা দিয়ে খুব ভালোভাবে মেখে এই যে এইরকম ঘাল ভর্তি করে একটা লুকমা দিয়ে দেবেন। কি যে মজা, আলহামদুলিল্লাহ, এত মজা, এত স্বাদের, বলে শেষ করা যাবে না। আপনারা কে কে চচ্চড়ি পছন্দ করেন, কে কীভাবে রান্না করেন সেটা অবশ্যই জানাবেন। আমার কাছে খুব ভালো লাগে, আপনার কাছে কেমন লাগছে সেটাও জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।